পৃথিবী হলো সৌরমণ্ডলের একমাত্র এমন গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। মানুষ ছাড়াও এই গ্রহে বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে। আজ পর্যন্ত পৃথিবী ছাড়া এমন কোনো গ্রহের সন্ধান পাওয়া যায়নি যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। 12,742 কিলোমিটার ব্যাসযুক্ত এই গ্রহটা আমাদের সৌরজগতের সবথেকে বড় রকি প্ল্যানেট, অর্থাৎ সবথেকে বড় পাথুরে গ্রহ। অন্যদিকে বৃহস্পতি আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্যাসীয় গ্রহ। এই গ্রহটা আকারের দিক থেকে অন্যান্য গ্রহের তুলনায় অনেকটাই বড়। এর মধ্যে 1300টার মতো পৃথিবী সহজেই প্রবেশ করতে পারবে। তবে এত বিশাল আকৃতির হওয়ার পরেও এটা ব্রহ্মাণ্ডের সামনে একেবারেই নগণ্য। সূর্যের সঙ্গে যদি এর আকার এবং ভরের তুলনা করা হয় তাহলে এটা তার সামনে কোনোভাবেই জয়ী হতে পারবে না। 14 লক্ষ কিলোমিটার বিস্তৃত সূর্য একটা বিশালাকার নক্ষত্র, যার মধ্যে 13 লক্ষের অধিক পৃথিবী ঢুকে যেতে পারবে। শুধু তাই নয়, সম্পূর্ণ সৌরজগৎ, যেখানে 8টা গ্রহ, একাধিক উপগ্রহ ও কোটি কোটি ছোট বড় গ্রহাণু আছে, সবাই একসঙ্গে এর ভরের কাছে হার মানতে বাধ্য। অর্থাৎ সম্পূর্ণ সৌরজগতের 99.86% সূর্যের ভরের মধ্যেই সমাহিত আছে, যেটা সত্যি একটা বিস্ময়কর ব্যাপার। এত ভারী হওয়ার কারণে সূর্য গ্যালাক্সির যেখানে যেখানে যাবে, অথবা কোনো উন্নত সভ্যতা সূর্যকে যেখানে যেখানে পাঠাবে, সেখানে আমাদের পৃথিবী এবং সম্পূর্ণ সৌরজগৎ সূর্যের সঙ্গে ভ্রমণ করবে। মোট কথা হলো, আমরা কখনো সূর্যের থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। ব্রহ্মাণ্ডে সূর্যের মতো 1 সেপ্টিলিয়ন নক্ষত্র আছে। আমরা যদি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা বলি, তাহলে সেখানে আমরা 500 বিলিয়নের অধিক নক্ষত্র দেখতে পাবো। আর এই সব নক্ষত্রের মধ্যে এখনো পর্যন্ত আমাদের গ্যালাক্সির সবথেকে বিশালাকার নক্ষত্রটা হলো স্টিফেনসন 218, যেটা আকারে সূর্যের তুলনায় 2150 গুণ বড়। যদিও ভবিষ্যতে আমরা ব্রহ্মাণ্ডে এর থেকেও বিশালাকার নক্ষত্রের সন্ধান হয়তো পেতে পারি। আমরা যদি ব্রহ্মাণ্ডের প্রারম্ভিক সময়ে যাই, তাহলে সবথেকে প্রথমে পাওয়া কুয়াশি স্টার্স স্টিফেনসন 218-এরও ঘুম উড়িয়ে দেবে। এই নক্ষত্রটা সূর্যের তুলনায় 7100 গুণ বেশি বিস্তৃত। আপনারাও কি কুয়াশি স্টার্সের কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন? আরে দাঁড়ান, বিজ্ঞানীদের মতে এই কুয়াশি স্টার্সের জন্যই ব্রহ্মাণ্ডে ব্ল্যাক হোলের জন্ম হয়, যার আকার ধীরে ধীরে এতটাই বড় হয়ে যায় যে সবাই অবাক হয়ে যায়। কুয়াশি স্টারের কেন্দ্রে একটা ব্ল্যাক হোল থাকে, যা ধীরে ধীরে এর পদার্থগুলো গিলে নেয় এবং তারপর সেই নক্ষত্রটাকে ধ্বংস করে ব্ল্যাক হোলে পরিণত হয়। এরপর অন্যান্য ব্ল্যাক হোলগুলোকে নিজের গ্র্যাভিটির অন্তর্ভুক্ত করে ফেলে এবং বিশাল আকার ধারণ করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই কুয়াশি স্টারের কারণেই প্রারম্ভিক পর্যায়ে ব্রহ্মাণ্ডে ব্ল্যাক হোলের জন্ম হয়েছিল। তারপর পরবর্তী সময়ে ব্ল্যাক হোলগুলো এতটাই বড় হয়ে যায় যে এখন বেশিরভাগ গ্যালাক্সির কেন্দ্রে আমরা এদেরকে দেখতে পাই। এরকমই একটা ব্ল্যাক হোল আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে উপস্থিত আছে, যার ভর 40 লক্ষ সূর্যের সমান। আনুমানিক 2,60,00,000 কিলোমিটার বিস্তৃত এই ব্ল্যাক হোলটার মধ্যে একাধিক নক্ষত্রকে গ্যালাক্সির বাইরে ফেলে দেওয়ার ক্ষমতা আছে। যদিও এটা সূর্যের তুলনায় 18 গুণ বড় এবং কোনো রেড হাইপার জায়েন্ট ও কুয়াশি স্টারের তুলনায় অনেকটাই ছোট, তবে নিজের অতিরিক্ত ভরের কারণে এটা কয়েক লক্ষ সূর্যের সমান ভারী। এই জন্য এটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে। তবে এটা তো সবে শুরু। এরপরে আপনারা এমন আরও অনেক ব্ল্যাক হোলের কথা জানতে পারবেন, যার আকার সম্পর্কে জানার পরে আপনারা বিস্মিত হয়ে যাবেন। এবার আমি আপনাদের পৃথিবীর থেকে 18 বিলিয়ন আলোকবর্ষ দূরে উপস্থিত টন 618-এর কাছে নিয়ে যাব, যেটাকে কয়েক বছর আগে ব্রহ্মাণ্ডের সবথেকে বড় ব্ল্যাক হোল বলে মনে করা হতো। তবে এখন এর থেকেও বড় ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া গেছে। এবার আমি আপনাদের সেই ব্ল্যাক হোলটার সম্পর্কে জানাবো। টন 618 বাস্তবে একটা কুয়াশার, অর্থাৎ গ্যালাক্সির কেন্দ্রে উপস্থিত এমন একটা অঞ্চল যা হাজার হাজার গ্যালাক্সির তুলনায় অনেক উজ্জ্বল। প্রারম্ভিক গ্যালাক্সির কেন্দ্রে এই ধরনের অঞ্চল থাকে, যেটাকে অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই বলা হয়ে থাকে। বাস্তবে এই ধরনের অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়ার নিজস্ব একটা অ্যাক্রিশন ডিস্ক থাকে, যার আশেপাশের উপাদানগুলো অনেক দ্রুত ঘুরতে থাকে। এই কুয়াশার ব্ল্যাক হোলের থেকে সমস্ত শক্তি পায়। আপনারা এটাও বলতে পারেন যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলই হলো কুয়াশার। টন 618 একটা আল্ট্রাম্যাসিভ ব্ল্যাক হোল, যার ব্যাসার্ধ 1300 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং ডায়ামিটার এর দ্বিগুণ, অর্থাৎ 2600 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটারের হয়ে থাকে, যা পৃথিবী এবং সূর্যের দূরত্বের সমান। তাই এই হিসেবে এটা প্রায় 3,90 বিলিয়ন কিলোমিটার বিস্তৃত, অর্থাৎ এই ব্ল্যাক হোলটা সূর্য এবং নেপচুনের দূরত্বের থেকে 80 গুণ বেশি। টন 618-এর ভর প্রায় 40 বিলিয়ন সূর্যের সমান। আনুমানিক 11টা সৌরমণ্ডলের সমান টন 618-কে আলোর গতিবেগে অতিক্রম করতে 14 দিন সময় লাগে। এবার আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন যে এই ব্ল্যাক হোলটা কত বড়। বন্ধুরা, এর ব্রাইটনেস সম্পর্কে কথা বললে আপনারা আরও বিস্মিত হয়ে যাবেন।
প্রায় 140 ট্রিলিয়ন সূর্যের সমান উজ্জ্বল এই ব্ল্যাক হোলটা যদি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সামনে থাকতো তাহলে পৃথিবীতে রাত একেবারে অন্ধকার হতো না। তবে এবার আমি আপনাদের যে ব্ল্যাক হোলটার সম্পর্কে জানাবো তার সামনে টন 618 অতি নগণ্য। পৃথিবী থেকে 8.61 বিলিয়ন আলোকবর্ষ দূরে উপস্থিত ফোনিক্স ক্লাস্টার, যা গ্যালাক্সির একটা বিশাল বড় গ্রুপ। বর্তমানে এই গ্রুপে মাত্র 42টা গ্যালাক্সি খুঁজে পাওয়া গেছে। তবে ভবিষ্যতে বিজ্ঞানীরা এর মধ্যে আরও অনেক গ্যালাক্সির সন্ধান পেতে পারেন। এই ক্লাস্টারে উপস্থিত গ্যালাক্সিগুলো মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় অনেকটাই বড়। এই ক্লাস্টারের কেন্দ্রে আছে ফনিক্সের গ্যালাক্সি, যার কেন্দ্রে একটা বিশালাকার কুয়াশার উপস্থিত আছে, যাকে একটা বিশালাকার ব্ল্যাক হোল শক্তি প্রদান করে। আকারে 6,72,000 আলোকবর্ষে বিস্তৃত এই গ্যালাক্সিটা মিল্কি ওয়ের তুলনায় 24,000 গুণ বড়। এর কেন্দ্রে উপস্থিত ব্ল্যাক হোল সবাইকে অবাক করে তোলে। বন্ধুরা, এবার এই বিশালাকার ব্ল্যাক হোলের আকার সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। আনুমানিক 3,900 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং 5 ট্রিলিয়ন 85 বিলিয়ন কিলোমিটার বিস্তৃত এই ব্ল্যাক হোলটা নিজের ভিতরে 17টা সৌরজগৎকে জায়গা দিতে পারবে। টন 618-এর তুলনায় 1.5 গুণ বেশি বিস্তৃত এই ব্ল্যাক হোলটা বিজ্ঞানীদের অবাক করে তোলে, কারণ ইউনিভার্সের নিয়ম অনুযায়ী ব্ল্যাক হোলের এই বিশালতা প্রায় অসম্ভব। কিন্তু যেহেতু ব্রহ্মাণ্ড নিজেই রহস্যে আবৃত, তাই এখানে অসম্ভবও সম্ভব হয়ে যায়। এই ব্ল্যাক হোলটা অনেক দূর পর্যন্ত প্রসারিত। যদি এর ভিতরে এক লাইনে পৃথিবীর মতো গ্রহ পরপর রেখে দেওয়া হয় এবং এটা পরিমাপ করা হয়, তাহলে ডায়ামিটার সম্পর্কে জানার জন্য আমাদের কমপক্ষে 4,57,00,000 পৃথিবীর প্রয়োজন হবে। তাহলে আমরা এর বিস্তৃতি সম্পর্কে জানতে পারব। আপনারা যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এর সঙ্গে তুলনা করতে চান, তাহলে এটা পরিমাপ করার জন্য আপনাদের এই ধরনের 2500টা ব্ল্যাক হোল এক সারিতে বসাতে হবে। তাহলে আপনারা এর অসীম আকার সম্পর্কে অনুমান করতে পারবেন। এটা সত্যি অনেক বড় একটা ব্ল্যাক হোল। তবে এর থেকে অবাক করা বিষয়টা হলো এর ভর। এই ব্ল্যাক হোলটা অনেক গ্যালাক্সির থেকেও বেশি ভারী। আনুমানিক 100 বিলিয়ন সূর্যের তুলনায় অধিক ভারী এই ব্ল্যাক হোলটা। অন্যদিকে যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রতিবেশী গ্যালাক্সি ট্রায়াঙ্গুলামের কথা বলা হয়, তাহলে এই ব্ল্যাক হোলটা, যেটা আকারে মাত্র 0.062 আলোকবর্ষ বিস্তৃত, সেটা 61,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সির থেকেও দ্বিগুণ ভারী। তাহলে ভাবুন তো, একটা ব্ল্যাক হোল একটা গ্যালাক্সির থেকেও বেশি ভারী। আপনি যদি কোনো স্পেসশিপে চেপে আলোর গতিতে এটা পার করেন, তাহলে আপনাদের এটা পেরোতে 1 মাস সময় লাগতে পারে। তবে ফনিক্সের মতো কুয়াশারও অনেক সময় একসঙ্গে যুক্ত হয়ে গ্রুপ তৈরি করে, যাকে LQG বলা হয়ে থাকে, অর্থাৎ লার্জ কুয়াশার গ্রুপ। এই গ্রুপে একাধিক কুয়াশার গ্র্যাভিটির কারণে জুড়ে থাকে। যদিও এই কুয়াশার গ্রুপের সঙ্গে আমরা কোনো সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের তুলনা করতে পারবো না, কারণ এই গ্রুপের ভর হাজার হাজার গ্যালাক্সির তুলনায় বেশি হয়ে থাকে। সেই জন্য এর আকারকে কোনো গ্যালাক্সি ক্লাস্টারের সঙ্গেই তুলনা করা যায়। পৃথিবী থেকে 9 বিলিয়ন আলোকবর্ষ দূরে উপস্থিত এই কুয়াশার গ্রুপের ভর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় 40 লক্ষ গুণ এবং আকার তার তুলনায় 30 গুণ। তাহলে ভাবুন তো, কোথায় মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং কোথায় এই বিশালাকার কুয়াশার গ্রুপ? এখনও পর্যন্ত অবজারভেবল ইউনিভার্স অর্থাৎ দৃশ্যমান ব্রহ্মাণ্ডের সঙ্গে এটা তুলনা করলে এটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের 4.5% জায়গা জুড়ে আছে। এই কুয়াশার গ্রুপ হাজার হাজার গ্যালাক্সিকে নিজের মধ্যে সমাহিত করা গ্যালাক্সি সুপার ক্লাস্টারের থেকেও আকারে অনেক বড়। যে গ্যালাক্সি ক্লাস্টারে আমরা থাকি তার নাম ভার্গো সুপার ক্লাস্টার। এটা আকারে 11 কোটি আলোকবর্ষ প্রসারিত এবং এটাও আমাদের হিউজ লার্জ কুয়াশার গ্রুপের কাছে নগণ্য। এই কুয়াশার গ্রুপে উপস্থিত গ্যালাক্সিগুলো মিল্কি ওয়ে গ্যালাক্সির থেকেও অনেক বড় এবং এর সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল হয়তো ফনিক্স এর থেকেও বড়। তবে বর্তমানে আমাদের কাছে কোনো কনফার্ম ডেটা এখনও পর্যন্ত উপস্থিত নেই। আকারে এই কুয়াশার গ্রুপকে যদি কেউ টক্কর দিতে পারে, তাহলে সেটা হবে গ্যালাক্সি ফিলামেন্ট, যা বিশালাকার সুপার ক্লাস্টারের গ্রুপ। এই ফিলামেন্টে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা এমনভাবে জুড়ে থাকে যেন মনে হয় যে কোনো বিশাল বড় জালে একটা ছোট পার্টিকেল আটকে আছে। এই ফিলামেন্ট ব্রহ্মাণ্ডের সবথেকে বড় জিনিস। সো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওতে আলোচিত বিষয়গুলো যথেষ্ট কঠিন। তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি সেগুলো যাতে সহজ সরলভাবে আপনার সামনে উপস্থাপন করা যায়। এবার আমাকে কমেন্ট করে জানান, আজকে আলোচিত বিষয়গুলো কি আপনি ভালোভাবে বুঝতে পারলেন, নাকি পরবর্তী ভিডিওতে কোন টপিকে আবার বিস্তারিত আলোচনা করতে হবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন।